হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিনের ভিডিও। তোমাদেরকে এর আগের দিনের ভিডিওটা দেখিয়েছিলাম আর বলেছিলাম যে আমার কিছু কারণের জন্য ভিডিওগুলো কিন্তু একটু লেটে আসছে। আর হ্যাঁ, ভিডিওগুলো একটু লেটে আসছে, তার জন্য আমি খুবই দুঃখিত। আর আমার বাড়িতে কিছু প্রবলেম হয়েছে। তো তোমরা হয়তো আপডেট দেখেছো, আমার ঠাকুমা রিসেন্টলি মারা গেছেন। তো সেই জন্য ভিডিওগুলো একটু দিতেও লেট হয়ে যাচ্ছে কিছু পারিপার্শ্বিক প্রবলেমের জন্য। যাই হোক, আর আমরা এই ভিডিওটা দেখাচ্ছি তোমাদেরকে পুজোর দিন সকালবেলার। আমি আর আমার বৌদি যাচ্ছিলাম মন্দিরে। তো ওখানে পুজো, তো সকালবেলা আমরা গেছি, কিছু কাজকর্ম থাকে পুজোতে, তোমরা জানো। সবে সবে পুজো শুরু হচ্ছে, তাও আমাদের যেতে যেতে মোটামুটি 8:30 হয়ে গেছে। এখানে অলরেডি অনেকে পুজো দিয়ে চলে গেছে। পুজো মোটামুটি বাবা বসে গেছিল 5টা থেকে, পুজো সকালবেলা বসে গেছিল। আর অলরেডি তো দেখেছো আগের দিন থেকে যোগাযান্তি হয়েছে, আর আমরা শুতে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো। এখানে মোটামুটি আমাদের স্কুল ছাড়িয়ে গেছিল, এত লাইন পড়েছিল। তো প্রচুর লোক আসে এখানে পুজো দিতে। তোমাদেরকে আমরা হয়তো ভিডিওটা দিতে দেরি করেছি, কিন্তু মানে এখানে মানুষ প্রচুর প্রচুর, মানে অগুন্তি মানুষ আছে। তাদের মনস্কামনা পূরণ হয়, তারা এখানে পুজো দিতে আসে। নানা রকম মানসিকের পুজো থাকে, প্রচুর পুজো হয়। এটা তাও সকালবেলায় এরকম লাইন, মোটামুটি পুজো শেষ হতে হতে অনেক বেলা হয়ে যায়। মানে এইসব পুজো দিতে দিতে মোটামুটি দেরি হয় 1:30-2টো। তারপর তো ওই দণ্ডি খাটা আছে, দণ্ডি থাকে, তারপরে বলির পুজো থাকে, হোম থাকে। হোমটা লাস্টে হয়। ধুনো পোড়ানো, এইসব সমস্ত রকম পুজোগুলো হয় এখানে। এখন আরতিটা, এরপরে আরতি হচ্ছিল। তা পুজোর মাঝখানে মাঝখানে যে আরতিগুলো হয়, কারণ আমাদের পুজোটা হয় দুদিনের পুজো। তো দেখছো মানে এত ভিড় হয়েছিল যে সামলানো যাচ্ছিল না সবাই মিলে। তো যাই হোক, পুজোটা ভেতরে বাবাই করছিল। দেখো ঠাকুরটার, মানে তোমাদেরকে ঠাকুর তো দেখিয়েছিলাম। মা সত্যি মঙ্গলময়ী মা, মানে জগদ্ধাত্রী মা হচ্ছে সারা ধাত্রী গ্রামের প্রত্যেকের মা। ওনার নামেই নামকরণ গ্রামের। তো দেখো এখানে হচ্ছে ভোগ রেডি হয়েছে। তো এই ভোগও মানে প্রচুর ভোগ হয়, যারা ভোগ নিতে আসে ভোগ নেয়। আর তারপরে হচ্ছে এখানে ভোগ হতেও থাকছে। আর তার জন্য দেখছো কুপন দিয়ে দিয়ে, প্রচুর কুপন, আগের দিন থেকে লোকে কুপন কেটে রাখে, মানে বিকালবেলা পর্যন্ত সবাই ভোগ নেয়। মানে এই ভোগটা সারা ধাত্রীগ্রাম এবং মানে আমাদের এলাকার আশপাশ থেকেও অনেকে ভোগ নিতে আসে। তো যাই হোক, তোমাদেরকে তো দেখিয়েছি। আর এখানে সমস্ত প্রদীপ টদীপ মোমবাতি এসব দিচ্ছিল। টুকটাক মানে মেলা বসে এখানে অলরেডি। অন্নক্ষেত্র খাওয়ানোর জন্য মানে প্রিপারেশন নেওয়া হচ্ছে, রান্না হয়ে গেছিলো। তো মানে প্রচুর, মানে যেমন ভোগ নিয়ে যায় তেমনি অন্নক্ষেত্র খেতেও অনেক লোক আসে, অনেক জায়গা, মানে কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে অন্নক্ষেত্র খায়। আর তারপরে দেখছো যে এখানে হোম হচ্ছে। আমি দণ্ডির ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে কেউ ভিডিও করার ছিল না। আর বলি আমি ভিডিও করি না, আমার খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, যেটা নিয়ম সেটা হয়ে আসছে। এখানে হোমের পুজো স্টার্ট হচ্ছে। আর বাবা সারাদিন পুজো করার পর আর মানে বসতে পারেনি হোম করার জন্য। তো বাবা চলে গেছিল, পাশেই ছিল। বাবাকে সমস্ত কিছুই ম্যানেজ করতে হয়, বাবার সাথে সবাই থাকে। তো আর এখানে দাদা, আমার দাদাকে তোমরা চেনোই, দাদা বসেছিল। আর পাশে সবাই, মানে আরো সবাই ছিল, হোমের সাথে থাকতে হয়। তো এখানে হোমটা হচ্ছিল। হোম হতে হতে মোটামুটি কমপ্লিট হতে হতে 6টার কাছাকাছি বেজে গেছিল। আর এখানে আমাদের পুজোতে একটা স্পেশাল আইটেম থাকে বলতে পারো, মানে ভোগের আইটেম। অন্নভোগ হয়, নবমীতে মাছ ভোগ হয়। যেহেতু মানে কি বলবো, এই জগদ্ধাত্রী মায়ের যেহেতু বলি হয়, এখানে মাছ ভোগের একটা নিয়ম থাকে। কিন্তু শুধু মাছ ভোগ নয়, এখানে একটা মাছের টক মানে হয়, যেটা মাকে দেয়া হয়। আর মায়ের মাহাত্ম্যটাই হচ্ছে আলাদা। মানে যে যা মানসিক করে সেই মানসিক কিন্তু পূরণ হয়। আর এবং মানে মানসিক পূরণ হওয়ার পর মানুষ তাদের ইচ্ছা মতো মাকে দেয়।
এবং মানে সত্যি মানে মায়ের কথা বললে শেষ হবে না। তোমরা যদি কখনো পারো তো এখানে পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, দুদিনের তোমরা আসার চেষ্টা করো। এবং অনেক দূর দূর থেকে আসে মায়ের কাছে। মানে তোমরা মায়ের পুজো আড়ম্বর দেখলেই তোমরা বুঝতে পারবে যে মা এখানকার সত্যি খুবই জাগ্রত। মানে প্রত্যেকটা মানুষের মনস্কামনা তিনি পূর্ণ করেন। আর দুদিনের পুজো সব গ্রামের মানুষরা এক হয়, এখানে এক হয়ে সমস্ত অনুষ্ঠানটা উপভোগ করে, আনন্দ করে, পুজোটাকে মানে কি বলবো, খুবই আনন্দ করে উপভোগ করে। তো যাই হোক, তোমরা আমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। আমি জানি আমার জায়গা থেকে আমি খুবই মানে ইররেগুলার হয়ে যাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করব আমার একটু প্রবলেমগুলো মিটে গেলে কন্টিনিউ ভিডিও দেওয়ার। তোমাদের প্রমিস করছি যে আমার কিছুটা প্রবলেম মিটে গেলে আমি এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ারই চেষ্টা করব। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। জানি তোমরা আমাকে পাশে রয়েছো, আমাদের ভালোবাসছো, তাই আমাদের চ্যানেলে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদেরকে, অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো। আর লাস্টের ফটোগুলো আমি দিয়ে দিলাম। এখানে কিছু ভিডিও আমার কাছে ডিলিট হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানকার আমাদের যাত্রা হয়, পুজোর দিন যাত্রা করতেই হয়, সেই পুজোর যাত্রার কিছু ক্লিপস তোমাদেরকে দিলাম, দেখো। আর এখানে কিছু গেটস হয়েছিল, সাজানো হয়েছিল রাস্তায়, সেগুলো ভিডিও ছিল না, তাই আমি ফটো দেওয়ার চেষ্টা করলাম। তোমরা দেখো, আর ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করো। আর থ্যাংক ইউ সো মাচ ফর 300 সাবস্ক্রাইবারের জন্য। সবাই এইভাবেই আমাদের পাশে থেকো, আর অনেক 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 ভালোবাসা দিয়েও সাপোর্ট করো। আর তোমাদেরকে সকলকে অনেক 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 ভালোবাসা জানাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো, লাভ ইউ, টাটা, বাই। ভিডিওগুলো অবশ্যই কিন্তু দেখো, আর চ্যানেলটা যাওয়ার আগে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। বাই।